ওয়ালটন কিন্তু তাদের নতুন একটা স্মার্টফোন লঞ্চ করেছে যেটা হচ্ছে বাজেট সেগমেন্টে, যার মধ্যে আপনি কিন্তু পাবেন হচ্ছে 6.6 ইঞ্চের ডিসপ্লে এবং 90 হার্টজের মানে রিফ্রেশ রেট এবং সাথে পাচ্ছেন হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। অ্যাকচুয়ালি যাদের বাজেট আসলে 15,000 টাকার মধ্যে, তাদের জন্য এই স্মার্টফোনটা কেমন হবে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো এই হচ্ছে ওয়ালটনের NEXG N6 এর বক্স। এখানে কিছু হাইলাইট ফিচার আপনার হচ্ছে মেনশন করা আছে এবং এখানের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে 8GB র্যাপিড মেমোরি। আসলে 8GB র্যাপিড মেমোরি এটা একটা মার্কেটিং পলিসি। এটা হচ্ছে 4GB আপনি র্যাম পাচ্ছেন এবং সাথে হচ্ছে 128GB স্টোরেজ পাচ্ছেন এবং 1 ইয়ারের আপনি ওয়ারেন্টি পাবেন। এছাড়াও পিছনের মধ্যে আপনার কাছে কিছু ইনফরমেশন মেনশন করা আছে। সো দেখতে পাচ্ছেন এর মধ্যে আবার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং আদার্স ইনফরমেশন তো দেওয়া আছে। সো আমরা আসলে বক্সটা খুলে দেখি যে বক্সের মধ্যে কি কি পাচ্ছি। খোলার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে অ্যাক্সেসরিজ। প্রথমে পাচ্ছি হচ্ছে গ্লাস প্রোটেক্টর পাচ্ছেন, আউট অফ দ্য বক্সে গ্লাস প্রোটেকশন পাচ্ছেন। দেন হচ্ছে টিপিও কাভার পাবেন, মানে টিপিও কেস, আপনাকে আলাদা করে কেস কিনতে হবে না। এছাড়া হচ্ছে পাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার, মানে 18 ওয়াট। আমার আসলে এক্সপ্রেশন ছিল 33 ওয়াট হয়তো বা দিতে পারতো, যাই হোক 18 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন। এছাড়া পাচ্ছেন হচ্ছে USB টাইপ সি কেবল এবং হচ্ছে সিম ইনজেক্টর টুল এবং হচ্ছে ওয়ারেন্টি কার্ড। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। সো দেখতে পাচ্ছেন এটা লুকটা কিন্তু আসলে কিছুটা আপনার হচ্ছে ক্লাসি টাইপের লুক দেয়, মানে যে কোনো টাইপের স্ট্যান্ডার্ড যদি কালার বলি, আমার কাছে বিশেষ করে এই কালারটা ভালো লাগছে এবং ডিজাইনটাও সুন্দর বলা যায়। এবং পিছনের সাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টোটালটাই প্লাস্টিক বিল্ড এবং সাইডের যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটাও প্লাস্টিক বিল্ড। এছাড়াও হচ্ছে যেহেতু ডুয়েল ক্যামেরা সেট আপ এবং হচ্ছে একটু ডিজাইনটা কিছুটা আইফোনের আর আপনার হচ্ছে মিনি ভার্সন বা এই টাইপের যে ভার্সনগুলো আছে সেই ভার্সনের মতো একটু লুক কিন্তু ব্যাক সাইড থেকে আপনি পাবেন। সো আর যদি ওভারঅল যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে একটা গুড লুকিং ফোন বলা যায় ফার্স্ট ইমপ্রেশনে যেটা মনে হয়। এছাড়া আপনি হাতে নিয়ে ইজিলি কমফোর্ট ফিল করবেন এই ফোনের ক্ষেত্রে। সো এবার আসে হচ্ছে এই পোর্টস অ্যান্ড বাটনের কথা যদি বলি, তাহলে এই পাশের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন অ্যান্ড দেন পাচ্ছেন হচ্ছিল প্রেসেবল পাওয়ার বাটন এবং সাথে হচ্ছিল এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দুইটাই, মানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবং নিচের মধ্যে যদি চলে আসি তাহলে সেই ক্ষেত্রে এখানে পাচ্ছিল 3.5mm হেডফোন জ্যাক, দেন পাচ্ছেন হচ্ছে মাইক, তারপরে হচ্ছিল আপনার টাইপ সি পোর্ট এবং হচ্ছিল আপনার স্পিকার গ্রিল। এখানের মধ্যে পেয়ে যাবেন হচ্ছিল হাইব্রিড সিম স্লট, যার মধ্যে আপনি দুইটা সিম নয়তো বা একটা সিম একটা মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন। এছাড়া উপরের মধ্যে নয়েজ ক্যান্সেলেশনের কোনো অপশন নাই। সো এর মধ্যে ইউজ করা হচ্ছে 6.6 ইঞ্চের এইচডি প্লাস ডিসপ্লে এবং সেটা হচ্ছিল ওয়াটার ড্রপ ডিসপ্লে। সো দেখতে পাচ্ছেন এবং এছাড়াও আপনি হচ্ছে যে ডিসপ্লে কোয়ালিটির কথা যদি বলতে চাই সেই ক্ষেত্রে আমার কাছে মোটামুটি মনে হয়েছে যে ব্রাইট অ্যান্ড ক্লিয়ার। বাট আমার কাছে মনে হয় যে এই টাইমে এসে বা এই প্রাইস রেঞ্জে এইচডি প্লাসের চেয়ে ফুল এইচডি প্লাসটা হলে আমার কাছে মনে হয় বেটার হতো। অনেকের কাছে ওয়াটার ড্রপ ভালো লাগে, বাট আমার কাছে পার্সোনালি যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে 5 হোল যদি হতো তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে আরও বেশি বেটার মনে হতো। এছাড়াও যেহেতু এর মধ্যে 90 হার্জের ডিসপ্লে পাচ্ছেন, সো সেই ক্ষেত্রে আপনি যদি যে কোনো কিছু ব্রাউজ করেন তাহলে একটা স্মুথ ফিল পাবেন। এছাড়াও আপনি যদি গেমার হয়ে থাকেন, টুকটাক যদি গেম খেলেন, তাহলে সেই ক্ষেত্রেও আপনি কিন্তু এই 90 হার্জের ডিসপ্লে যে বেনিফিট সেটা কিন্তু আপনি অ্যাটলিস্ট পাবেন। N6 এ ইউজ করা হয়েছে 4GB র্যাম এবং হচ্ছিল 128GB স্টোরেজ, যেটা আপনি হচ্ছে এক্সপান্ড করে নিতে পারবেন বা বাড়ায় নিতে পারবেন হচ্ছিল আরও 4GB পর্যন্ত, যেটা আসলে তেমন একটা কাজে লাগে না। এছাড়া আপনি এর মধ্যে পাবেন হচ্ছে ইউনি অ্যাসোসি টাইগার T606 একটা প্রসেসর, যেটার মাধ্যমে আপনি টুকটাক ডেইলি যে টাস্কিং এর ব্যাপারগুলো থাকে, যেমন হচ্ছিল ফেসবুক ব্রাউজিং বা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বা আপনি দেখা গেছে যে টুকটাক অফিস ওয়ার্ক যেমন হচ্ছিল গুগল ড্রাইভ ইউজ করা বা আদার্স যে কাজগুলো থাকে সেগুলো আপনি অনায়াসে করতে পারবেন। ডেইলি টাস্কিং এর কাজগুলো আসলে স্মুথলি করতে পারবেন। বাট আপনি যদি বেশি মানে হেভি মাল্টিটাস্কার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার একটু ইস্যুস হতে পারে। বাট এভারেজ যে মাল্টিটাস্কার হয়, যেমন হচ্ছে ফেসবুক ইউজ করতেছে, মাঝে মাঝে আবার ইউটিউবে যাচ্ছে, আবার মাঝে মাঝে হয়তো বা জিমেলটা চেক করতেছে, সো সেই ক্ষেত্রে আপনি আসলে কোনো ইস্যুস পাবেন না। বাট ইচ্ছে যদি হেভি হয়ে থাকে, যেমন কতক্ষণ গেম খেলতেছেন এর মাঝখানে আবার ফেসবুকে যাচ্ছেন বা এরকম যদি মাল্টিটাস্কার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটু প্রবলেম ফেস করতে হতে পারে। ক্লিন একটা অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স পাবেন, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 12 বেস। সো বুঝতেই পারছেন যে মোটামুটি স্মুথ আমার কাছে মনে হয়েছে যে ডেইলি টাস্কিং এর ক্ষেত্রে। এছাড়াও এর মধ্যে আপনি যেহেতু সিকিউরিটি হিসাবে পাচ্ছেন ফেস আনলক এবং হচ্ছে পাশের সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে প্রতিবারেই মানে টাচ করার সাথে সাথে হাফ সেকেন্ডের মধ্যে এটা অন হয়ে যাচ্ছিল, সো মোটামুটি ফাস্ট বলা যায়। এছাড়াও যদি ফেস আনলকিং এর কথা বলি তাহলে সেক্ষেত্রে মোটামুটি লাইটিং কন্ডিশন যদি ভালো থাকে বা একটু কম লাইটও আমরা দেখছিলাম যে প্রতিবারই কিন্তু ফোনটা আনলক হয়ে যাচ্ছিল। সো সেই সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু আপনারা আসলে তেমন কোনো ইস্যুস পাবেন না। এছাড়া এই মোবাইলের মধ্যে কিন্তু আপনি ম্যাক্সিমাম গেমই আপনি প্লে করতে পারবেন, বাট এর মানে এটা যে আপনি অনেক বেশি স্মুথলি গেম খেলতে পারবেন বা প্রো লেভেলের গেম খেলতে পারবেন এরকম কিছু না। আপনি যদি বেসিক গেমার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম গেমই আসলে টুকটাক খেলতে পারবেন লোয়ার সেটিংসে বা মিড সেটিংসে।
সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যারা আসলে নন প্রফেশনাল গেমার বা প্রো গেমার তারা চাইলে এটাকে কনসিডার করতে পারে যদি বাজেট এই রেঞ্জে থেকে থাকে। সো এবারে হচ্ছে মাল্টিমিডিয়া কনজিউমের ক্ষেত্রে আপনি দেখা গেছে যে যদি আপনি মুভিজ বা ভিডিওস দেখেন তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি আপনার লাউড অ্যান্ড ক্লিয়ার পাবেন। তো আপনি যদি এই ফোন ইউজ করে মুভি টুভি দেখতে চান বা টুকটাক আপনার হচ্ছিল ব্রাউজিং করতে চান, ইউটিউব দেখতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি অনলাইন সেটা দেখতে পারবেন। বাট এই ক্ষেত্রে আপনি আসলে সাউন্ড কোয়ালিটির কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল। সো এবারে হচ্ছে ক্যামেরার ক্ষেত্রে আপনি পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ পাবেন, যার মধ্যে মেইন যে সেন্সরটা আছে সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং যেটা আপনার হচ্ছিল সেকেন্ড ক্যামেরা সেটা হচ্ছে আপনার 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সো আপনি যদি ক্যামেরার কোয়ালিটি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে আউটডোর কন্ডিশন বা মানে আপনার হচ্ছে ভালো লাইটিং কন্ডিশন যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি মোটামুটি মানে অ্যাভারেজ থেকে বেটার ছবি তুলতে পারবেন, বা এই প্রাইস রেঞ্জে যে টাইপের ছবি তোলা যায় ওরকম টাইপের তুলতে পারবেন। বাট আপনি যদি আসলে আর ভালো লাইটিং কন্ডিশন যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে বা আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে আমার কাছে মনে হয় যে একটু স্ট্রাগল করে, তেমন একটা ভালো পারফরমেন্স করে না। আর লো লাইটে আপনার ছবি তোলার আসলে হাত কিরকম সেটার উপর ডিপেন্ড করে। সো এখানে কিছু স্যাম্পল দেখে নিলেন। এছাড়াও যেহেতু এর মধ্যে এলইডি ফ্ল্যাশ থাকতেছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা যেটা আছে সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং মোটামুটি আমি এটাও বলবো যে আসলে এভারেজ থেকে একটু বেটার আপনার হচ্ছে ছবি তুলতে পারবেন। বাট আমার কাছে মনে হয় যে আর একটু বেশি ইমপ্রুভ করতে পারতো, বিশেষ করে লো লাইটের ক্ষেত্রে। বাট আপনি যদি জেনারেল লাইট বা হচ্ছে মানে ভালো লাইটিং কন্ডিশন হয় সেই ক্ষেত্রে আপনার উপর ডিপেন্ড করে মোটামুটি ভালো মানের ছবি তুলতে পারবেন। স্যাম্পলগুলো দিয়ে দিলাম। এছাড়া এর মধ্যে ইউজ করা হচ্ছে 5000 mAh এর আপনার হচ্ছে ব্যাটারি, যেটার মাধ্যমে আপনি আসলে 1.5 ডে মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং যেহেতু 18 ওয়াটের ফাস্ট চার্জার থাকতেছেন। সো ওভারঅল যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে ব্যাটারির পারফরমেন্স আমার কাছে মোটামুটি বেটার মনে হয়েছে। সো এবার হচ্ছে প্রাইস, এই প্রাইস হচ্ছিল অফিসিয়ালি যদি আপনি পারচেস করেন তাহলে সেই ক্ষেত্রে রাইট নাও 14,999 টাকা। সো এটা ডিটেইলে চেঞ্জ হতে পারে, ভিডিও ডেসক্রিপশন লিংক আছে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটাই আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট এটাকে 2 দিন ইউজ করে আপনার সাথে ইন্ট্রোডিউস করা দিলাম। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।